আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি। একটা গান ২০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে গানটা রিলিজ করেছে, তারপরেও আজও ইউটিউবে লাখ লাখ মানুষ এই গানটা শুনছেন। এখন প্রশ্ন হলো, কেন? এটা কি শুধুমাত্রই মেগাস্টার শাকিব খান এবং শাবনূরের রসায়নের জন্য, নাকি অ্যান্ড্রু কিশোর এবং কনক চাঁপার কণ্ঠের জন্য, নাকি এই গানটার মধ্যে এমন কিছু আছে যা আজকের দিনের অনেক রোম্যান্টিক গানের মধ্যেও খুঁজে পাওয়া যায় না? আজ আমরা এই ভিডিওতে শুধুমাত্র এই গানটা দেখব না, বরং জানব কেন আমার হৃদয় একটা আয়না এই গানটা আজও বাংলা চলচ্চিত্রের সেরা অন্যতম গানগুলোর মধ্যে একটা। এই ভিডিওটার শেষের দিকে আমি এই গানটার বিশেষ একটা দিক আপনাদের বলবো, যে দিকটা আজকের দিনের রোম্যান্টিক গানে প্রায় পাওয়া যায় না বললেই চলে। তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। বাংলাদেশি চলচ্চিত্র ফুল নেব না অশ্রু নেব সিনেমার আমার হৃদয় একটা আয়না এই গানটিতে কণ্ঠ দিতে দেখা গিয়েছিল অ্যান্ড্রু কিশোর এবং কনক চাপাকে, আর গানটিতে পর্দা কাঁপিয়েছিলেন মেগাস্টার শাকিব খান এবং শাবনূর। আর এই গানটির কথা এবং সুর করেছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। শুধু এই ৪টি নামই বলে দেয় কেন এই গানটা একটা ক্লাসি গান। এখন প্রশ্ন হলো, শুধু কিছু বড় বড় নাম থাকলেই কি একটা গান অমর হয়ে যায়? এই গানটির সবচাইতে বড় শক্তি হলো সরলতা। এখানে অতিরিক্ত মিউজিক নেই, অপ্রয়োজনীয় ভিজুয়াল নেই, বরং গানটির প্রতিটি লাইন, প্রতিটি সুর এবং প্রতিটি অভিব্যক্তি দর্শকের মনে ধীরে ধীরে প্রবেশ করতে পারে। মেগাস্টার শাকিব খান এবং শাবনূরের চোখের ভাষা, তাদের হাসি এবং তাদের স্বাভাবিক অভিনয় এই গানটিকে কোথাও গিয়ে আরও সুন্দর করে তোলে। মনেই হয় না তারা অভিনয় করছেন, মনে হয় যেন এই গানটার জন্যই তারা বাঁচছেন। এখন প্রশ্ন হলো, আজকের দিনে দাঁড়িয়েও এই গানটা কেন প্রতিদিন এত মানুষ ইউটিউব থেকে শুনছেন? আমার মতে কারণ এই গানটা কোনো ট্রেন্ড ফলো করেনি, বরং আবেগকে গুরুত্ব দিয়েছে। অ্যান্ড্রু কিশোরের গভীর কণ্ঠ এবং কনক চাঁপার অপূর্ব সুন্দর গায়কী এমন এক আবহ তৈরি করেছে যা সময়ে এগিয়ে গেলেও পুরনো হয়নি। আর আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখাই গানটি একেবারে চিরসবুজ হয়ে রয়ে গেছে। আর এই কারণেই হয়তো নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও আজও এই গানটাকে এত পছন্দ করে। সব মিলিয়ে আমার হৃদয়ে একটি আয়না এটা শুধু একটি গান নয়, এটি বাংলা চলচ্চিত্রের গোল্ডেন পিরিয়ডের একটা সুন্দর স্মৃতি। এই গানটাকে আমি ব্যক্তিগতভাবে ১০-এর মধ্যে ১০ দিচ্ছি, গায়কীকেও দিচ্ছি ১০-এর মধ্যে ১০। এখন আমি জানি তোমাদের পরবর্তী প্রশ্নই হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং শাবনূরের পারফরমেন্সকে আমি কত দিচ্ছি। সেটাকেও আমি ১০-এর মধ্যে ১০ই দিচ্ছি। তাঁদের দুজনের কেমিস্ট্রি 10 আউট অফ 10 এবং নস্টালজিয়া ১০-এর মধ্যে ১০। এবার চটপট কমেন্ট সেকশনে জানান তো এই গানটার সবচাইতে পছন্দের মুহূর্ত আপনার কাছে কোনটা, এবং এই গানটাকে আপনি বা আপনারা ১০-এর মধ্যে কত রেটিং দেবেন? অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টের। আর পরবর্তীতে কোন গানের রিভিউ চাইছেন চটপট কমেন্ট সেকশনে লিখে জানান। আমরা চেষ্টা করছি খুব চটপট সেই রিভিউগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকুন। টাটা।